তেষ্টায় প্রাণ যাচ্ছে, আর পাচ্ছি না, আর পারি না। তেষ্টায় প্রাণ যাচ্ছে, আর পারি না, আর পাচ্ছি না। ওরে খাল বিল নদী পুকুর সব শুকিয়ে কাঠ, এক ফোঁটা জল নেই কোথাও। কি হবে গো, আমরা যে গলা শুকিয়ে মরবো এবার। ওরে বাবা রে, তেষ্টায় যে প্রাণ যায়। দেখো দেখো দেখো, কাঁদো কেন? আরে কেঁদে কি লাভ? তোমার তো এত বুদ্ধি শেয়াল ভাইয়া, একটু ভেবে কিছু বের করো না। কোনো বুদ্ধিই তো মাথায় আসছে না ভায়া, কোনো বুদ্ধিই তো মাথায় আসছে না। শান্তি হলো, বড় তেষ্টা পেয়েছিলাম, ভাগ্যিস অসময়ের জন্য জল তুলে রেখেছিলুম এই কুঁজের মধ্যে। এই না হলে বুদ্ধি। সারা জঙ্গলের সব পশুরা এখন জলের অভাবে তেষ্টায় মরছে, আর আমি নিশ্চিন্তে রয়েছি। একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, হ্যাঁ, এসেছে? এসেছে? কি বুদ্ধি শেয়াল বুদ্ধি? ভাইয়া? হ্যাঁ, বলো বলো না, বলো বলো না আমাদের। বলো। আস্তে 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 ভাই, আস্তে। এই, চলো আমরা একবার উট বন্ধুর কাছে যাই, ওর কাছে নিশ্চয়ই কিছু জল মজুত আছে, যদি একটু তেষ্টা মেটাতে দেয়। হ্যাঁ? এই, চলো চলো চলো, একদম ঠিক, একদম ঠিক। উট বন্ধু, উট বন্ধু, ও উট বন্ধু, শুনছো? হ্যাঁ, এই যে গো, এদিকে আমরা। ও তোমরা, তা বলো কি চাই? বলি ডাকছো কেন আমায়? শোনো না, বলছিলাম কি, বলছিলাম আরে বাবা, শিগগির বলো না, অত সময় নেই, আমার মেলা কাজ পড়ে আছে। বলো না তোমরা। ও শিগগিরই বলো, বলো। বলছিলাম বলছিলাম কি, জানোই তো তুমি, সারা জঙ্গলে কোথাও এতটুকু জল নেই। নদী পুকুর খাল বিল সব শুকিয়ে কাঠ। তাই 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 কি? হ্যাঁ, তাই কি? তাই তাই তুমি যদি কটা দিন আমাদের একটু জল দিয়ে সাহায্য করো, তবে তবে আমরা প্রাণে বাঁচবো আর কি। হ্যাঁ, নয়তো তেষ্টায় প্রাণ হারাবো সব। মরবো মরবো আমরা। আল্লাহ আর কি? তোমাদের তেষ্টা মেটাতে গিয়ে আমি আমার সব জমানো জল শেষ করি আর কি। কি বলছো গো? কি বলছো তুমি? ঠিকই বলছি। সঞ্চয় কাকে বলে বোঝো? সঞ্চয়। এই অসময়ের জন্যেই এতদিন ধরে একটু একটু করে আমার কুঁজে জমিয়েছি এত জল, তোমাদের সে মিলিয়ে দিই আর কি। বলছিলাম কি, এই কটা দিন পরেই তো বর্ষা নেমে যাবে, তখন খাল বিল নদী আবার তো জলে ভরে যাবে। তখন না হয় তখনই খেয়েও নয়, হ্যাঁ, ততদিন জল না খেয়ে গলা শুকিয়েই মরো। আমাকে বিরক্ত করো না বলে দিচ্ছি, আমি চললাম।
স্বার্থপর গো, স্বার্থপর। না, আর এক হাতা জল লাগবে মনে হচ্ছে। দেখি তো খেয়ে। না, এখনো নরম হয়নি দেখছি আমার ঘাস পাতাগুলো গো। আর এক হাতা জল দিয়েই দি। এবার দেখি তো খেয়ে। বাহ, বাবা, কি স্বাদ! খাসা খাসা। এবার এবার নির্ঘাত মৃত্যু, নির্ঘাত মৃত্যু। কি আর করবি বল, ভাগ্যে যখন মৃত্যু লেখা আছে তখন মরতে তো হবে। ওরে বাবা রে, একে তো অন্ধকার, তার উপর ঘন জঙ্গল। এবার নির্ঘাত মরবো রে, নির্ঘাত মরবো। এভাবে চিৎকার করলে তো মরবি। ভয় করলে চিৎকার করবো না? তোর ওই চিৎকার শুনে বাঘ সিংহ যে যেখানে আছে এদিকে ছুটে আসবে আর আমাদের দেখতে পেয়ে ঘাড়ের উপর লাফ দেবে, তারপর চিবিয়ে চিবিয়ে খাবে। আরে এই দেখো, আরে তবু কাঁদে। আরে আরে শোন শোন, আর চুপচাপ হাঁটলে কি হবে শুনি? কি আবার হবে? কেউ কোনো শব্দও পাবে না, ফলে এদিকে ছুটেও আসবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। তোর কি বুদ্ধি রে! চাপ, চল, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ওরে বাবা রে, বাঘ ভাল্লুক আসছে রে! ওরে বাবা রে! আরে আরে অ্যানি, আরে আরে শোন শোন, থাম থাম থাম। ওরে ওরে, বাঘ ভাল্লুক কেউ আসছে না। কারা যেন দল বেঁধে কাঁদছে। চল তো দেখি। না 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 না, আমি যাব না, আমি যাব না বাবা। চল তো দেখি। বিপদে সাহায্য করতে হয় বল। হ্যাঁ, তুই এখন চল তো। কি হয়েছে গো, তোমরা কাঁদছো কেন? কি করবে শুনে? আরে বাবা, বলোই না। শোনো না। ভারী স্বার্থপর তো তোমাদের উট বন্ধু। বন্ধু নয়, বন্ধু নয়, শত্রু।
বিপদে সাহায্য করলে নিজের বিপদেও যে সাহায্য পাওয়া যায় এটা তোমাদের উট বন্ধু জানে না। হ্যাঁ, এটা ওকে জানাতে হবে। জানাতে হবে? কি করে জানাবে? হ্যাঁ, আজ শোনো, আজ রাতে ওরে ওরে, ড্রামটা নিয়ে চল। চল 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 চল। জমিয়ে ঘুমটা হলো, একটু জল খাই। এ কি, জল আসছে না কেন? হ্যাঁ, সর্বনাশ, জল কোথায়? আমার কুচে এক ফোঁটা জল নেই তো। হায় হায় হায়, সব জল শেষ, জল শেষ হয়ে গেছে গো। বন্ধু, কাঁদো কেন? তোমার কি হয়েছে? শোনো না, আমার কাছে আর এক ফোঁটা জল নেই গো। খুব তেষ্টা পেয়েছে, খুব তেষ্টা পেয়েছে আমার। ওগো, একটু জল দাও না গো। কেঁদো না কেঁদো না। ওরে উঠ ভাইকে একটু জল দে রে। খাও খাও খাও। দাও। শান্তি পেলাম গো, বড় শান্তি পেলাম। তোমরা আমায় বাঁচালে, নয়তো জলের অভাবে মরেই যেতাম। আর আমি তোমাদের বিপদে, তোমরা যখন তেষ্টায় কষ্ট পাচ্ছিলে, এক ফোঁটাও জল দিয়ে সাহায্য করিনি আমি। আমি কি স্বার্থপর গো,
আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, তোমরা ক্ষমা করো। আরে 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 ঠিক আছে। আরে আরে ঠিক আছে ঠিক আছে। এবার এবার তোমার কুঁচের ওই ঢাকনাটা খোলো দেখি। কেন? আরে বাবা, খোলোই না, খোলো না। আরে খোলো না, খোলো 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 খোলো। আচ্ছা, বাদুর ভাই, আরে 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 ধরো 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 সবাই, ধরো না, কি ভারী, ধরো না। কি করলে? সব জল আমায় দিয়ে দিলে যে? আরে আরে সব জল আরে, তো সব জল তোমারই, তোমারই, কিছু কিছু মনে করো না বন্ধু, তোমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমরা এই জল সরিয়ে রেখেছিলাম। তোমার তোমার ওই জল একটুও খাইনি আমরা। আমায় ক্ষমা করো, তোমরা আমায় ক্ষমা করো। আমার খুব শিক্ষা হয়েছে গো, খুব শিক্ষা হয়েছে। তাহলে কি শিখলাম আমরা? বিপদে সাহায্য করলে তোমার বিপদেও সবাই সাহায্য পাবে তুমি। চলে হয় না কি? না আর ধৈর্য ধরা যাবে না। কিসের ধৈর্য? কিসের ধৈর্য? ওই দুষ্টু শিকারীরা গাছ কেটে সব নিয়ে যাচ্ছে, আর আমরা বাদর বংশ থাকবো কোথায় শুনি? তুমি তো নিজের মতো একটা কুড়ে তৈরি করে রয়ে গেলে, বলি আমরা থাকবো কোথায়? হ্যাঁ, আমরা থাকবো। উত্তর দাও। উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। হ্যাঁ, মোড়ল যখন হয়েছো, এ সমস্যা তোমাকেই সমাধান করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি দেখি। দাঁড়াও। ওহ, একটু সময় দাও তোমরা। চল এই, চল 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 সবাই। এই, চল। মোড়ল মশাই ভাবুক কে? ভাবুক। হ্যাঁ, এখন ভাবুক। আমরা আসবো ওখানে আবার, হ্যাঁ? চল চল। পরেই আসবো বড়। চলো চলো চলো। হ্যাঁ, ওহ, কি যে করি, ওই বাঁদর বংশে থাকার ব্যবস্থা না করে দিলে আমার করে দখল করবে সব দল বেঁধে এসে। ওহ, এ তো মহা সমস্যায় পড়া গেল। কি স্বাদ পাতাগুলোর বাবা। বড় মিষ্টি স্বাদ গো পাতাগুলো। বাবা বাবা বাবা, পেটের সাথে সাথে মনটাও ভরে গেল। হ্যাঁ, বাঁদর বংশে থাকা সমস্যা মিটে গেল। কে রে? উমা, কাঁদো কেন বাদর ভাই? কি হয়েছে গো? আরে কি হয়েছে বলো না। আর বলো কেন, গতকাল রাতে কি ভীষণ ঝড় এলো জানো? হ্যাঁ, ঝড় হ্যাঁ, কাল রাতে হয়েছিল? হ্যাঁ। কই না তো। এই রে, না
না না ঝড় তো হয়নি। ওমা, এদিকে না তো, জানবে কি করে? ওই পূবের জঙ্গলে ঘূর্ণিঝড়। ও তা ওই ঝড়ে কি হয়েছে? কি হয়েছে? আমার আমার এই ছোট্ট কুড়িটা ওই পাঁচি হতচ্ছাড়া দুষ্টু ঝড় উড়িয়ে নিয়ে গেল। এখন আমি থাকবো কোথায়? আরে ভায়া শোনো শোনো, কেঁদো না কেঁদো না। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ হ্যাঁ? ভাবে? ভাবো ভাবো, বেশি বেশি করে ভাবো। ভাই, জিরাফ ভাই, কিছু বুদ্ধি মাথায় এলো? না এখনো আসেনি, তবে এসে যাবে বুঝেছো? আসছে আসছে আসছে, ওই রাস্তায় আছে বুঝেছো? ও আচ্ছা আচ্ছা, ও তবে তো এসেই পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাবো 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 ভাবো। এই এসেছে। এসেছে? কি বুদ্ধি এলো? শোনো ভাই, হ্যাঁ, তুমি বরং হ্যাঁ। আজ রাতটা হ্যাঁ। আমার কুড়ে ঘরেতে আমার অতিথি হয়ে থাকো। হ্যাঁ? হ্যাঁ, আজ এই পর্যন্ত ভাবতে পেরেছি। রাতটা কাটাও, কাল সকালের মধ্যে বাকি বুদ্ধি এসে যাবে। বাহ 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 বাহ, তোমার কি বুদ্ধি জিরাফ ভাই! বাহ 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 বাহ। তাহলে চলো চলো চলো, এখন চলো শিগগিরই আমার বাড়ি চলো। আচ্ছা, আর একটা কথা আছে। হ্যাঁ, কি কথা আবার? বড় খিদে পেয়েছে বন্ধু। ও এই কথা, এই পাতা চলবে? হ্যাঁ? পাতা? ও তোমার তো আবার কলা চাই। ঠিক আছে দাঁড়াও। এই নাও ধরো। আরে বাস, এক কাঁদি কলা। ধন্যবাদ ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। চলো চলো চলো, এবার তাড়াতাড়ি চলো। চলো 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 চলো। বাহ 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 বাহ, অপূর্ব অপূর্ব, কি বিশাল বাড়ি গো তোমার! কি সুন্দর! বড় স্বাদ করে বানিয়েছি। লজ্জা করো না, ভেতরে এসো ভেতরে এসো। চলো চলো চলো। নাও ভায়া, রাত হলো, তুমি বরং ঘুমিয়ে নাও, আমি একটু বাকি ভাবনাটা ভেবে আসি। কাল সকালেই তো তোমার থাকার ব্যবস্থা করতে হবে। যাও 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 যাও, ভেবে এসো ভায়া, যাও। আমি আমি একটু শুয়ে নি। আস্তে আস্তে, শব্দ করিস না, আস্তে আস্তে।
ডেকে তুলি, ওকেও একটু ভাবতে বলি। বাদর ভায়া, ও বাদর ভায়া, বাদর ভায়া, বলি ঘুম ভাঙলো? এরা কারা গো? মালিক, হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ভাগো 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 এখান থেকে। এ কি বন্ধু, এ কি বলছো? তোমার বিপদে আমার বাড়িতে তোমায় থাকতে দিলাম, আর আমাকেই তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, আমরা সদল বলে তোমার এই বাড়িতেই থাকবো। আর তুমি তুমি ওই জঙ্গলে। জঙ্গলে যাও যাও যাও, এখান থেকে যাও। ওই দেখ, জিরাফ বন্ধু কাঁদতে কাঁদতে যাচ্ছে। হ্যাঁ রে, কি হয়েছে বলতো? আরে জিজ্ঞেস কর না। ও জিরাফ ভাই, জিরাফ ভাই, ও জিরাফ ভাই, জিরাফ ভাই, ডাকছো কেন? আমার খুব দুঃখ। তা দুঃখটা কিসের শুনি? শোনো না। বেশ চিন্তার বিষয়, কিছু ভেবে ফেলতো। তুই থাম, তুই ভাব না। আচ্ছা আচ্ছা, খেপছিস কেন? ঠান্ডা মাথায় ভাব। ওই ভাবতে গিয়েই তো আমার সব গেল। ঠিক কথা, ঠিক কথা, বেশি ভাবলে ভাবাই হয়। একটা কাজ করা যায়। কি কাজ? শোনো, জঙ্গলের ওই দিকে হাতি বন্ধু থাকে, তুমি তাকে গিয়ে সব বলো। হ্যাঁ, ও নিশ্চয়ই তোমায় সাহায্য করবে। বলছো? যাই তবে, দেখি। মহাবিচ্ছু তো বাদরগুলো। হ্যাঁ, ওই বাদরের বাদরামি গোচাতে হবে, বুঝেছো হাতি ভাই? চলো তো, চলো তো দেখি। ঝড় আসছে রে, দরজা জানলা সব বন্ধ কর, বন্ধ কর, ঝড় আসছে। তাড়াতাড়ি কর ওরে বাবারি। আই ওটা বন্ধ কর, বন্ধ কর। আরে কি তাড়াতাড়ি আছিস? বন্ধ কর না দরজা জানলা। হ্যাঁ, চল। এদিকে তো ঝড় নেই। ওরে ওরে, ওই দেখ, ঝড়টা শুধু সামনে দিয়েই আসছে রে। দেখ দেখ। ঝড় নয়, পাগলা হাতি ছুটে আসছে রে। পালা 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 সব, পালা পালা ওরে বাবারি সব, পালা পালা। পালা 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 সব, পালা পালা ওরে বাবারি সব, পালা পালা। গেল সব গেল রে। পালা 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 সব, পালা পালা ওরে বাবারি সব, পালা পালা। গেল সব গেল।
আমি গুছিয়ে দিয়েছি। ওরে বাবা, বাঁচলাম। সব প্রাণে মরতাম বাবা। সে না হয় প্রাণে বাঁচলাম, এখন থাকবো কোথায় শুনি? কোথায় থাকবো বলো দেখি আমরা? থাকার জায়গা আছে এখন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আমার কুড়েতে গিয়েই থাকো সবাই। তারপর আবার কোনো বোকা জিরাফ বা বোকা গাধা কাউকে খুঁজে নেওয়া যাবে খন। এই, চলো। ঠিক কথা। ঠিক ঠিক ঠিক। চলো 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 তাহলে সবাই চলো একসঙ্গে যাই আমরা। চলো চলো সবাই যাই একসঙ্গে। হ্যাঁ, এ কি? আমার বাড়ি কই? দুষ্টু হাতি তোমার বাড়িও ভেঙে দিয়েছে। ওরে না না না, ওরে না না, দুষ্টু হাতি ভাঙলে ওই বাড়ির ভাঙা টুকরোগুলো তো থাকতো নাকি? তবে আমার মনে হয় ঝড়ে, ওই ঘূর্ণি ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে গো। কি করব বলো? দুষ্টু হাতি আমার বাড়িটা তো ভেঙেই দিলে, আমি থাকি কোথায়? তাই ভাবলুম তোমার বাড়িতেই কটা দিন মাথা গুঁজি। তা শুধু মাথাটাই গুঁজতে পেরেছি, শরীরটা আর ঢুকলো না গো। লোভী বাদর দলের উচিত শাস্তি হলো। ওহ বাবা, আর পারি না, বড় ক্লান্ত হয়ে গেছি, আর পথ চলতে পারছি না। বাড়ি ফিরেও কি শান্তি আছে? নেই, শান্তি নেই। এসব কাঠ সব কুঠার দিয়ে কাটতে হবে, তবে সেই কাঠ দাদা বাজারে নিয়ে গিয়ে বেচতে পারবে। এত দেরি করলি কেন রে বুদ্ধ? একটু দেরি হয়ে গেল রে দাদা, অনেকটা পথ চলতে চলতে হাঁপিয়ে গিয়েছিলাম, তাই একটু বিশ্রাম নিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নে নে নে, শিগগির কেটে ফেল কাঠগুলো, নিয়ে শিগগির কর। দাদা, আবার কি হলো? বলছিলাম কি, আজ তুই কাঠটা কাট না দাদা, আমি না হয় হাটে নিয়ে গিয়ে বেচবো। না না না, তা হয় না ভাই, তুই তো ছোট, বেচতে পারবি না, লোকেরা তোকে ঠকিয়ে নেবে রে। তুই কাঠগুলো কেটে চটপট বেঁধে ফেল, আমি হাটে নিয়ে যাই বেচতে। আজ আর পারছি না রে দাদা, আজ আমি বড় ক্লান্ত হয়ে গেছি, তাই। এই, আমি না তোর দাদা, গুরুজন? জানিস না গুরুজনদের কথার অবাধ্য হতে নেই, যা বলছি তাই কর। আচ্ছা দাদা, আচ্ছা আচ্ছা।
পেটে ফেলি। চলি রে বুদ্ধ। দাদা রে, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খাবার আনিস। আচ্ছা বাবা আচ্ছা, আগে কাঠকটা বেচতে দে, এই বেচার টাকায় যা হোক কিছু আনবো খান। চলি রে। ও খিদের জ্বালা আর যে সইতে পারছি না। দাদা যে কখন আসবে? ভালো স্বাদ। আর একটা খা। এই একটা থাক, এটা ভাইয়ের জন্য নিয়ে যাও। দাদা রে, শিগগিরই আয় রে, খিদে যে আর থাকতে পারছি না আমি। লোভ সামলাতেই পারছি না, খেয়ে নি তো। মন প্রাণ ভরে গেল। ভাইয়ের জন্য তো রইল না, এখন কি হবে? কি বলবো ওকে? কিছু একটা বলে দেবো। এখন এখন বাড়ি যাই। দাদা, দাদা এসেছিস? কিছু খাবার এনেছিস দাদা? শিগগিরই দে, শিগগিরই দে, আমার খুব খিদে পেয়েছে। ভাই রে, ভাই কিচ্ছু আনতে পারিনি রে ভাই, কিচ্ছু আনতে পারিনি। হ্যাঁ? আজ আজ যাবার পথে সে কি বৃষ্টি, সব কাঠ বৃষ্টিতে ভিজে গেল। হ্যাঁ, সব কাঠ ভিজে গেল দাদা? হ্যাঁ রে ভাই, একটা কাঠও বিক্রি হলো না। তাই কি দিয়ে খাবার কিনবো বল? এক পয়সাও তো রোজগার হয়নি আর। তবে সব কাঠ কোথায় গেল দাদা? ওই ওই ভিজে কাঠ মাথায় করে বয়ে ফিরবো নাকি? তবে সব কাঠ আমি জলে ফেলে দিয়েছি। এখন কি হবে দাদা? আমার যে খুব খিদে পেয়েছে, খিদের জ্বালায় যে প্রাণ যায়। অত খাই খাই করিস না তো ভাই, আমিও কি সকাল থেকে কিছু খেয়েছি নাকি? হ্যাঁ? অতই যদি খিদে তো তবে যা, যে জঙ্গল থেকে কাঠ কেটে আনিস সেই জঙ্গলেই যা, দেখ যদি ফলমূল কিছু পাস, তাই পেরে খাস। সেই ভালো, সেই ভালো দাদা, আমি জঙ্গলেই যাই, দেখি কিছু ফলমূল পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, শিগগির যা। ও, সারা জঙ্গল খুঁজলাম, কোথাও একটা গাছে ফল দেখতে পেলাম না গো। ভগবান, ও ভগবান, কেন এত কষ্ট দিচ্ছ আমায়? কেন ভগবান?
কি গো, কাঁদছো কেন? কি হয়েছে? আমার খুব খিদে পেয়েছে জানো। কেন, বাড়িতে খেতে দেয়নি বুঝি? জঙ্গল থেকে কত কাঠ মাথায় নিয়ে গেলাম, দাদা হাটে বেচতে গিয়ে সব কাঠ ভিজিয়ে ফেললো বৃষ্টিতে। ফলে কাঠ একটাও বিক্রি হলো না। ভেজা কাঠ কে কিনবে বলো? আর কাঠ বিক্রি হলো না বলে টাকা পয়সাও রোজগার হলো না। তাই দাদা আমার জন্য খাবারও আনতে পারলো না। তুমি হাসছো? আমার খিদে পেয়েছে আর তুমি হাসছো? তুমি একটা বোকারাম, তাই আমি হাসছি। হ্যাঁ? শোনো, তোমার দাদা নিত্যদিন তোমায় মিথ্যে বলে। বাজার থেকে কাঠ বেচে প্রচুর অর্থ উপার্জন করে। সেই টাকায় মন্ডা মিঠাই খেয়ে পেট বোঝাই করে বাড়িতে ফেরে, বুঝলে? আর তোমায় বলে সব কাঠ বৃষ্টিতে ভিজে গেছে। হ্যাঁ? আমি এত বোকা? দাদার সব কথা রোজ রোজ বিশ্বাস করি? করোই তো, করোই তো। কিন্তু তুমি এত সব জানলে কি করে? আমি সব জানি। আমি আমি আর কোনোদিন বাড়িতে ফিরবো না, কোনোদিন না। এই জঙ্গলেই আমি থেকে যাব। কেন, বাড়ি ফিরবে না কেন? বাড়িতে ফিরলে দাদা আমায় রোজ রোজ ঠকাবে। আমি তো খুব বোকা। তবে তো তোমায় বুদ্ধিমান হতে হবে। তাহলে তোমায় তোমার দাদা কেন, কেউ কোনো দিন ঠকাতে পারবে না। হ্যাঁ, তুমি আমাকে শিয়াল মামার মতো বুদ্ধিমান করে দাও তো। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ? যাও। আর তুমি বুদ্ধুরামটি নেই, এখন থেকে তুমি বুদ্ধিরাম। যাও যাও, বাড়ি ফিরে যাও। না, আমি আর বাড়ি যাব না। এবার থেকে আমি নিজের বুদ্ধি বলে আমার নিজের সব দুঃখ গোছাবো। আসি গো বুদ্ধিরাম। আচ্ছা, এসো। কোথায় যে গেল ভাইটা? আজ কত দিন হয়ে গেল ফিরলো না। জঙ্গলে কোনো আবার বিপদে পড়লো না তো? উফ, কেমন সুন্দর কাঠ বই এনে দিত, আর আমি হাটে বেচে মোটা মোটা টাকা রোজগার করতুম। নাহ, ভাইকে ফিরিয়ে আনা দরকার। যাই, খোঁজ করে দেখি। কোথায় যে গেল? হ্যাঁ, কতদিন হয়ে গেল বাড়িতে ফেরার নাম নেই। হ্যাঁ, হ্যাঁ, মা, জঙ্গলের ধারে এমন সুন্দর বাড়ি তো আগে দেখিনি। না, এগিয়ে দেখি তো এটা কার বাড়ি।
দাদা কি দেখছো? হ্যাঁ কে? হ্যাঁ কে? কে তুমি? কি আশ্চর্য, মাথাটা শিয়ালের মতো। ওরে বাবা রে, ওরে বাবা। আরে আরে ভয় পেও না দাদা, ভয় পেও না। শোনো, আমি তোমার সেই বুদ্ধুরাম গো। হ্যাঁ তোরা? হ্যাঁ গো দাদা, হ্যাঁ। তবে আমি এখন আর বুদ্ধুরাম নই গো, আমি এখন বুদ্ধিরাম। এইসব বাড়ি ঘর জমি জমা সব এখন আমার গো, আমার। সব এই কি করে হলো এসব ভাই? সে অনেক কথা, তুমি তো আমার দাদা হও, তাই তোমাকে আমি শোনাবো। শোনো তবে। কি আশ্চর্য! আসছি রে ভাই, আমি আসছি। আরে আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাদা, দাঁড়াও। সময় নেই, আমাকেও যে শিয়াল মামার মতো বুদ্ধিমান হতে হবে রে। চলি রে ভাই। সেই লোভ, এই লোভের জন্য দাদাটা আমার বিপদে না পড়ে। আমার বড় বিপদ। ও বনদেবী, আছো নাকি? শোনো না গো, আমার বড় বিপদ। কি হয়েছে গো? বনদেবীকে ডাকছো কেন? তোমায় বলবো কেন? তুমি যাও, বনদেবী এলে তাকেই বলবো। আরে বাবা, বলোই না, আমি বনদেবীকে জানিয়ে দেব। ডাকলেই তো আর সব সময় বনদেবী আসেন না। আর তুমি ডাকলেই আসবে বুঝি? আসবে বই কি। শোনো, আমি তো এই জঙ্গলেই থাকি, বনদেবী আমাকে চেনেন, তাই আমি ডাকলেই তিনি চলে আসবেন। কিন্তু শুধু শুধু তো আর তাকে ডাকা যাবে না, কারণটাও যে বলতে হবে। তবে শোনো আমি বলি, আমি না শিয়াল মামার মতো বুদ্ধিমান হতে চাই। কেন? উমা, আমার ভাই যে এই কথাই বলেছিল বনদেবীকে, আর বনদেবী অমনি টপ করে ভাইয়ের মাথা শিয়াল মামার মাথা করে দিল। আর তাতে কি হলো জানো? ভাই জমি জমা বাড়ি ঘর করে মস্ত বড় লোক হয়ে গেল। ও, তাই তুমি শেয়াল মামার মাথা চাও? হ্যাঁ গো, হ্যাঁ তাই। দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। এখন থেকে তুমি বোকা গাধার মতো বোকা হাঁদা হয়ে থাকো। এই নাও। এখন থেকে এই জঙ্গলে তুমি গাধার ডাক ডেকে ডেকে বোকা গাধা হয়ে ঘুরে বেড়াও।
দেখলি? তাহলে আমরা কি শিখলাম টেক্কা? শিখলাম কাউকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ওরে ওই দেখ পিলু আসছে রে। এই সর্বনাশ! সর্বনাশ! ওরে! মুখ লোকা! ওরে সর্বনাশ হয়ে যাবে রে বাবা। আরে আরে কি হলো? এভাবে মুখ লুকাচ্ছেন কেন? হলো কি? আরে ভাই, প্রশ্ন পরে করবে, আগে মুখ লুকো। মানে মুখ লুকাবো কেন? আরে বাবা, ওর মুখ দেখলে দিন একেবারে বিগড়ে যাবে। কোনো কাজ হবে না। হওয়া কাজ পণ্ড হবে রে ভাই। এ কি বিপদে পড়লাম না। তবে তবে ভালো ভালো সরে পড়ি, যদি সত্যি দিন খারাপ যায় ওকে দেখার পর। না, আর না, আর না, এই গ্রাম ছেড়ে চলে যাওয়াই ভালো। কেউ আমায় চায় না। সবার কাছে আমি অপয়া। গ্রাম ছেড়ে যেদিকে দু চোখ যায় চলে যাব। জীবনে এই গ্রামে আর মুখ দেখাবো না। কে যেন চিৎকার করছে না? আমি বিপদে পড়েছি গো, বাঁচাও আমায়, বাঁচাও, 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 বাঁচাও আমায়, তুমি কোথায় বন্ধু? এই তো এদিকে দেখো, আমি কাদায় পড়ে গেছি, বাঁচাও। দাঁড়াও, আমি আসছি বন্ধু। এই যে আমি এখানে।
দাঁড়া দাঁড়া কিন্তু কিন্তু শোনো, আমার দিকে তাকিও না। কেন গো? ও যা বললাম তাই করো শিগগির। মুখ লুকো, মুখ লুকো। এই নাও 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 নাও, এই ডালটা ধরো। কই দাও। এই ধর 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 ধর। না না, এবার এবার উঠে এসো। আই তাকিও না কিন্তু। কই দাও। ও বাবা রে বাবা, উহ, বাবা, তুমি 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 আমায় বাঁচালে। থ্যাংক ইউ বন্ধু। এই রে, এ কি করলে তুমি? কেন কেন কি করলাম? এই দেখো দেখো, আবার তুমি কাদাতেই পড়বে, এই বলে দিলাম। আরে বাবা কেন বলবে তো? আমি যে অপয়া। হ্যাঁ, আমার মুখ দেখলে তোমার দিন খারাপ যাবে, সমস্ত কাজ পণ্ড হবে। দেখো দেখো না, দেখো না আমার দিকে। কাজ পণ্ড হয় হোক, সমস্ত দিন খারাপ যায় যা, তবুও আমি তোমাকে দেখবই। হ্যাঁ? হ্যাঁ, শোনো বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, এর চেয়ে বয়া বন্ধু আর কে হতে পারে বলো? হ্যাঁ? হ্যাঁ, যে আমার প্রাণ বাঁচালো সে যদি অপয়া হয়, তবে এ জগতে আর কেউ বয়া বন্ধু নয়, বুঝেছো? ওমা, তুমি কাঁদছো কেন গো? জানো, সারা গ্রাম আমাকে অপয়া বলে। হ্যাঁ? সারা গ্রামে আমার সাথে কথা বলা তো দূরে থাক, আমার দিকে ফিরেও তাকায় না কেউ। ব্যাপারটা বেশ ভাবিয়ে তুললো তো। চলি বন্ধু, চলি। আরে আরে দাঁড়াও বন্ধু, দাঁড়াও। হ্যাঁ? আরে আরে শোনোই না, তুমি এসো আমার সঙ্গে, এসো। কোথায় যাব? আরে বাবা চলোই না আমার সঙ্গে, এসো। আচ্ছা আচ্ছা, চলো চলো। আরে ভয় পেও না, এসো আমার সাথে। প্রণাম সাধু বাবা। কি হয়েছে? কি সমস্যা? সাধু বাবা আমার বন্ধু, প্রণাম প্রণাম সাধু বাবা। ওর না খুব দুঃখ, গ্রামের সবাই ওকে অপয়া বলে। ওর মুখ দেখলে সবার দিন খারাপ যায়, কাজ পণ্ড হয়, তাই ও মনের দুঃখে গ্রাম ছেড়ে চলে এসেছে।
এত দুঃখ আর আপনি হাসছেন সাধু বাবা? তোর সব দুঃখ আমি ঘুচিয়ে দিচ্ছি, দাঁড়া। এটা কি সাধু বাবা? এই দণ্ডটা ধর। দিন দিন বাবা দিন। এই দণ্ডের অদ্ভুত ক্ষমতা আছে, যে কোনো সমস্যার সমাধান করবে এই দণ্ড। যাও, এটা নিয়ে গ্রামে ফেরো, আর কেউ তোমায় অপয়া বলবে না। আচ্ছা 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 সাধু বাবা, তবে আমি আসি। এসো। আচ্ছা আসি বন্ধু। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ওমা, ও কি বন্ধুকে ধন্যবাদ বলতে নেই? এসো, কখনো প্রয়োজন পড়লে বলো কিন্তু। আচ্ছা আচ্ছা আসি। হ্যাঁ, কি অবস্থা? কি সর্বনাশ হয়েছে আমার গ্রামে! বাড়ি ঘর সব জলের তলায়। একটু সাহায্য করো আমাদের। হ্যাঁ, কি করি এখন? এতগুলো মানুষকে বাঁচাই কি করে? এই দণ্ড যে কোনো সমস্যার সমাধান করবে বৎস। হ্যাঁ, মনে পড়েছে। আগে দরকার এই সমস্ত জল শুকিয়ে দেওয়া। একটু সাহায্য করো আমাদের। একটু সাহায্য করো আমাদের। কি আশ্চর্য! হ্যাঁ, জলগুলো কেমন সব শুকিয়ে এখন খাবি কি রে? খাবি কি? জমি নষ্ট হয়ে গেছে। পুকুরের মাছ সব ভেসে গেছে। গোয়ালের গরুগুলো নেই। আগে ধান জমিগুলো বাঁচানো দরকার। ধান জমিগুলো ঠিক হয়ে গেল গো। এবার পুকুরগুলোকে বাঁচাতে হবে।
আছে তো। আরে কত মাছ দেখো। এবার গোয়ালের গরুগুলো ফিরে আনতে হবে ব্যাস। আরে কি আশ্চর্য, গোয়ালের গরুগুলো ফিরে এসেছে রে। কি যে অদ্ভুত সব ঘটনা ঘটছে ভাই। এ কোনো দৈব কৃপা রে, ঈশ্বরের দয়া হয়েছে আমাদের উপর। একদম ঠিক কথা। ঠিক বলেছে, একদম ঠিক, ঠিক, দাঁড়া। ঠিক, দাঁড়া বলেছে। আরে ওই দেখ 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 দেখ, আবার পিলু এসেছে। বাঁচাও রে বাবা, অপয়া বেটা, আবার সব যাবে আমাদের, আমার সব যাবে। চল এখান থেকে, চল। সব যাবে, ওরে বাবা, এই অপয়াটা কোথা থেকে এলো রে? চল এখান থেকে, চল। সব যাবে, ওরে বাবা, এই অপয়াটা কোথা থেকে এলো রে বাবা? সবাই দাঁড়া, সবাই দাঁড়া। একটা জিনিস দেখেছিস, যখন আমাদের গায়ে বন্যা হলো তখন তো পিলু ছিল না, আর যখন পিলু এলো তখন সব জল শুকিয়ে গেল আর সবকিছু আমরা ফিরে পেলাম। কথা তো একদম ভাবিনি। একদম ভাবিনি আমরা। এটা ঠিক কথা তবে আছে। তবে তবে পিলু অপয়া হলো কি করে? না না না, চল চল, ওকে আমরা নিয়ে আসি। আরে পয়া পিলু, আরে পয়া, না না, একদমই অপয়া নয়। অপয়া তো নয় তাহলে। আমাদের ভুল। ওরে ওরে, ওকে ওকে নিয়ে আয়, ওকে নিয়ে আয়, ওর সঙ্গে অমন করিস না রে। চল চল, ওকে আমরা নিয়ে আসি। আরে পয়া পিলু, আরে পয়া, পয়া। আজ ওই অপয়া পিলুই পয়া হয়ে গেল। হ্যাঁ, পয়া হয়ে সারা গ্রামকে বাঁচালো, কি বল? আর করবো না, ওরে ওরে আর মেরো না, মাগো মরে গেলাম তো। বেরো, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। ওর পোড়ার মুখ যেন জীবনে আর আমি না দেখি। বেরো, বেরো এখান থেকে, বিদায় হ। ও মাগো, আর করবো না, আর কোনোদিন করবো না, কোনোদিন কারো উপকার করবো না। আমাদের সর্বস্ব দান করে উনি মহান হচ্ছেন, মানুষের উপকার করা হচ্ছে। করবো না, আর কোনোদিন করবো না। বেরো, বেরো বলছি, বেরো এখান থেকে এক্ষুনি, বেরো বেরো। আর জীবনে যেন ওই পোড়া মুখ না দেখি। বাড়িতে এলে আবার তোর ঠ্যাং ভেঙে দেবো আমি। আর জীবনে জীবনে ফিরবো না আমি। আর পারি না, কতদিন কতদিন একটু খাওয়া জোটেনি গো, আর পারি না। এবার এবার অনাহারে করতে হবে।
কি হয়েছে দাদু, লেগেছে? ওঠো ওঠো। কি হয়েছে দাদু? ধন্যবাদ ধন্যবাদ বাছা, ধন্যবাদ। কি আর বলবো বাছা, আজ কতদিন হয়ে গেল দুমুঠো অন্ন জোটেনি গো। অনাহারে প্রাণ যায়। কেঁদো না দাদু, কেঁদো না। দাঁড়াও, আমি দেখি কিছু খাবার আনতে পারি কিনা। তুমি খাবার এনে দেবে আমায়? হ্যাঁ গো দাদু, আমি এক্ষুনি আসছি। তুমি কোথাও যেও না কিন্তু। আচ্ছা 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 আচ্ছা। এই তো কত খাবার। খাবো মাত্র আমরা তিনজন, আমি, বাবা আর মা। এত খাবার দিয়ে কি হবে শুনি? যাই, আমাদের মতো কিছু খাবার রেখে বাকিটা ওই দাদুর জন্য নিয়ে যাই। ব্যাস, সব খাবার কাপড়ে বেঁধে ফেলেছি। এখন ওই দাদুর কাছে যাই। দাদু আবার অপেক্ষা করছে আমার জন্যে। আরে এই ভর দুপুরে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, এই রে বাবা। কি রে, বললি না তো কোথায় যাচ্ছিস? কানে কথা যাচ্ছে না? না মানে ইয়ে, কোথাও না, কোথাও না। এই, তোর হাতে কি রে? এই, কি লুকাচ্ছিস? কিচ্ছু না, কিচ্ছু না। দেখি হাত দেখা দেখা। এই দেখা। হ্যাঁ? এত খাবার, এত খাবার নিয়ে কোথায় যাচ্ছিলি? চুপ করে আছিস কেন? বল 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 শিগগির। বাবা, ওই রাস্তার ধারে এক বুড়ো দাদুকে বসিয়ে রেখে এসেছি। অনেকদিন খাওয়া জোটেনি দাদুর, জানো, তাই নিজেরা না খেয়ে সব খাবার দান করতে চলেছে, তাই তো? না বাবা, না বাবা, আমার, মার আর তোমার সবার খাবার রেখে যেটুকু বেশি আছে আমি সেটুকুই ওই দাদুর জন্য নিয়ে যাচ্ছি। যেতে হবে না, একটা দানাও নিয়ে যাবি না। দান করা হচ্ছে, দান করা হচ্ছে। বিয়াদব কোথাকার! বাবা, বেরো 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 এখান থেকে। বেরো বেরো বলছি। আমি থাকবো না। কি হলো দাদু ভাই, কাঁদছো কেন? লুকিয়ে খাবার আনতে গিয়েছিলে আর ধরা পড়েছো, তাই তো? তারপরে বাবা বা মার কাছে বকা খেয়েছো। বুঝতে পেরেছি। তুমি কি করে জানলে দাদু? দেখো, আমি সব জানি আমি। দুষ্টু, আমার বাবাটা খুব দুষ্টু। মানুষের দুঃখে একটু মন খারাপ করে না। এই দেখো, এই নিজের বাবা মার নামে অমন কথা বলতে নেই বাবা। যাও যাও, বাড়ি ফিরে যাও। না, আমি আর কোনোদিন বাড়ি যাব না। না না বাচ্চা, শোনো শোনো শোনো, এই দেখো দেখো, শোনো শোনো আমার কথা। এই দেখো, দুঃখী মানুষের দুঃখে এতটুকু মন সরে না ওই পচা বাবাটা। দুষ্টু বাবা। কি, আমি এ কোথায় এসে পড়লাম? এ যে ঘন জঙ্গল।
এদিকে আমার অন্ধকার হয়ে আসছে, যদি ভূতে ধরে। না, যতই ভয় করুক আমি তবুও বাড়িতে যাব না, কিছুতেই না। সারা রাত এই গাছটার তলাতেই কাটিয়ে দেব। বাবারে, বাঘ ডাকছে রে। না, কেউ কাঁদছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, খুব কাছেই কোথাও কেউ আছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখি তো। কি হয়েছে গো, তুমি কাঁদছো কেন? আমাকে আমাকে আমার মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গো। কেন? গ্রামের গরিব দুঃখীদের সাহায্য করার জন্য ঘর থেকে চিড়ে মুড়ে জামা কাপড় দিয়েছি তো, তাই। ও, এই কথা। আমাকেও তো আমার বাবা দাদুকে খাবার চুরি করে খাওয়াচ্ছিলাম বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল, জানো? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের একই দশা, দুজনকেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা এখন পাবো ঘুরে। কিন্তু বন্ধু, ভবঘুরের মতো ঘুরতে ঘুরতেই ঘন জঙ্গলে এসে পড়েছি। এই বাঘ ভাল্লুক যদি ঘাড়ে এসে পড়ে? কি আবার হবে, ঘাড় মোটকে খাবে। এই দেখো, কেঁদো না বন্ধু। এই দেখো, কেঁদো না বন্ধু, কেঁদো না। এই দেখ। হ্যাঁ, হ্যাঁ, ওমা, এ আবার কি? মা, ও কিসের আলো? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। ওরে ওরে, ভয় পাস না, কাছে আয়। হ্যাঁ, তোরা বড় ভালো ছেলে, মানুষের উপকার করিস, দুঃখে গরিব মানুষের পাশে দাঁড়াস, তাই আমি বড় খুশি হয়েছি রে। হ্যাঁ, বল বল, কি বর চাস বল। আমরা কিছু চাই না রাজা মশাই। হ্যাঁ, আমাদের কোনো লোভ নেই রাজামশাই। আচ্ছা, তবে থাক। তবে হ্যাঁ, যদি কখনো প্রয়োজন পড়ে আমায় ডাকিস, আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা রাজা আচ্ছা রাজামশাই, আসি রে। টাটা 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 টাটা। ওরে ওরে ক্যাবলা, ও সকাল হয়ে গেছে যে। আরে তাই তো, চল চল চল, আমরা বেরিয়ে পড়ি। কিন্তু কোথায় যাবো আমরা? যেদিকে দু চোখ যায়।
সেই ভালো। চল 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 চল। বাহ, কি সুন্দর একটা গ্রাম। যাক বাবা, অবশেষে জঙ্গল শেষ হলো। হ্যাঁ চল ভাই চল, ওই গ্রামেই যাই। হ্যাঁ চল। এ কি রে, সবাই কাঁদছে কেন? আর সহ্য হচ্ছে না গো বাবা, আর সহ্য হচ্ছে না। এই খিদের জ্বালা আর সইতে পারছি না। আরে প্রাণ যাবে আমাদের। আহারে, সারা গ্রাম যে অনাহারে মরছে। না খেতে পেয়ে খিদের জ্বালায় মরবে সব। চল এখান থেকে একটু কোথাও বসে ভাবতে হবে। চল চল। এই কি হলো, দাঁড়ালি কেন? একটা রাস্তা আছে, কি রাস্তা? ভূতের রাজা। আরে তাই তো। আজ রাতে আমাদের ভূতের রাজার কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ভূতের রাজা, ও ভূতের রাজা, তুমি কোথায়? ভূতের রাজা, ও ভূতের রাজা, একটু দেখা দাও। বল বল, কি দরকার? কি দরকার আমায়? ডাকলি কেন? রাজামশাই, জঙ্গলের ওপারে একটা গ্রাম আছে। সেখানের মানুষগুলো না খেতেই পাচ্ছে না দুবেলা। অনাহারে মরছে। তাই তাদের খাবারের জোগাড় করতে হবে, তাই তো? হ্যাঁ রাজামশাই। গরিব মানুষগুলো প্রাণে বাঁচে আর কি। দাঁড়া। হ্যাঁ? এই হাঁড়িটা রাখ, ওই গ্রামবাসীদের খাবার সমস্যা মিটে যাবে। কিন্তু কিন্তু রাজামশাই, এই একটা হাঁড়িতে আর কতই বা খাবার ধরবে? সারা গ্রামের পেট কি ভরবে? ভরবে ভরবে, খুব ভরবে। এই হাঁড়ি সামনে ধরে যা খাবার চাইবি, যত খুশি চাইবি, দেখবি সব খাবার এসে যাবে। কোনোদিন খাবার শেষ হবে না। চলি রে, সকাল হয়ে এলো। টাটা 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 টাটা। সবাই চলো চলো সবাই, আর এখানে থাকা যাবে না। আরে 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 আরে, কোথায় যাচ্ছ সবাই? চলো 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 সবাই, চলো চলো সবাই, আর এখানে থাকা যাবে না। গায়ে থাকলে না খেতে পেয়ে মরতে হবে গো, না খেতে পেয়ে মরতে হবে। ওরে বাবা, কোথাও যেতে হবে না তোমাদের। হ্যাঁ গো হ্যাঁ, দাঁড়াও। ভাবলা, আয় 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 রে আয়, আয় রে আয়, মন্ডা মিঠাই, কারি কারি, মাংস লুচি, হাড়ি হাড়ি, জিভে গজা, পুলি পিঠে, আয় আয় আয়। তুই
আকাশ থেকে খাবার পড়ছে রে, হারি হারি খাবার। দেখো। দেখো, দেখো রে, আকাশ থেকে খাবার পড়ছে রে, হারি হারি খাবার। দেখো, আরে, খাবার আসছে ভাই, দেখো। আরে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।